নমস্কার, শুভদীপের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বাড়ির মধ্যে খুব সহজভাবে কয়েকটি উপকরণের মাধ্যমে মোমো বানাবো। মোমো বানানোর জন্য প্রথমেই আমরা একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটিকে গরম করে নিতে হবে। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমরা কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে একদম ছোট ছোটোভাবে কুচি করতে হবে। তারপর পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং হালকা নাড়াচাড়া করব। তারপর আমরা ওই মিশ্রণটির মধ্যে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই মিশ্রণটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপরে আমরা সয়াবিনের কুচিগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। সয়াবিনগুলো দেওয়া হয়ে যাওয়ার পর সমস্ত মিশ্রণটাকে আমরা একবার ভালো করে ভেজে নেব। তারপর আস্তে আস্তে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়েছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, তারপরে আমি ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। মিশ্রণটিকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সয়া সস অ্যাড করেছি। আর এছাড়াও আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিলি সস অ্যাড করেছি। চিলি সসটা অপশনাল, আপনারা ব্যবহার না করতেও পারেন, তবে চিলি সস দিলে এর টেস্ট একটু আলাদাভাবে আসে। তারপর এই মিশ্রণটাকে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই রকম যখন কালারটা হয়ে যাবে তখন এটাকে আপনারা বন্ধ করে দিতে পারেন। এটা আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমরা ময়দাটাকে তৈরি করে নেব। ময়দাটাকে নর্মাল নুন আর তেল দিয়ে ভালো করে তৈরি করে নিলাম, যেরকমভাবে নর্মালি তৈরি করা হয়। তারপর আমি কতগুলো ছোট ছোট ডো করে নিলাম। ডোগুলোকে হাতের সাহায্যে প্রেস করে এরকম একটা শেপ দিয়ে দিলাম। এরপর ডোগুলোকে ছোট ছোট লুচির মতো করে বেলে নিতে হবে। এবারে আমরা মোমোটার মধ্যে ওই সয়াবিনের স্টাফিংটাকে দিয়ে দেব। আমি এরকম শেপের তৈরি করেছি, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে সেটাকে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে মোমোগুলোকে একে একে ছেড়ে দিলাম। তারপর মোমোটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম স্টিম হওয়ার জন্য। আমরা স্টিমারের পরিবর্তে এটাকে কড়াইয়ের মধ্যে করেছি, আপনারা চাইলে স্টিমারের মধ্যেও করতে পারেন। এবারে ঢাকাটা খুলে নিয়ে মোমোগুলোকে একটু উল্টে পাল্টে নেব যাতে ভালোভাবে চারিদিকটা সিদ্ধ হয়ে যায়।
তারপর উল্টে পাল্টে নেওয়ার পর আবার কিছুক্ষণ মোমোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমাদের মোমোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোমোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব এবং একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আমরা এভাবে পরিবেশন করব। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি